মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। সকাল অনেকই হয়েছে। সকালে বাড়িতে ক্লাস 10দের পড়িয়ে বেরিয়ে পড়েছিলাম। বাইরে ব্যাচ ছিল, সেটাকে পড়িয়ে এলাম। কিন্তু মাঝে আধা ঘন্টার মধ্যে যে টাইমটুকু পেয়েছি তার মধ্যে যেটা করে ফেলেছি, গরম গরম পরোটা করেছি। এখানে কি বলে, লঙ্কা পেঁয়াজ আর আলুর দম। এই হয়েছে সকালের জল খাবার। শুভ সকালে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে ছেলে সকালে খেলতে যাওয়ার কথা ছিল, কিন্তু যা বৃষ্টি আরম্ভ হয়েছে, তাছাড়া হয়তো সকালে উঠেও যেতে পারলো না। 5:30টার মধ্যে বেরিয়ে যেত, কিন্তু সে যেতে পারলো না বৃষ্টির জন্য। উঠে সমস্ত কিছু রেডি হয়েও আবার চলে এলো কি না, ওয়ার্ল্ড কাপ খেলা দেখতে বসে পড়লো, তাই তো। আর যথারীতি আজকে আর্জেন্টিনা আবার জিতে গেল। তো চলুন, খেলাটা তো দারুণই হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কার হাতে ওয়ার্ল্ড কাপটা ওঠে। রবিবার মানেই হচ্ছে একটু ছুটির দিন, সবাই মিলে একসাথে বাড়ি থাকা, গল্প গুজব করা, খাওয়া দাওয়া, এইভাবেই দিনটা কেটে যায়। কেন কালকে আবার সোমবার, গতানুগতিক জীবন, যে যাওয়ার মতন। ছেলে ছেলের মতন পড়াশোনায়, বাবা অফিস বেরিয়ে যাবে, আমি আমার মতন পড়ানো, রান্নাবান্না, ঘরের কাজ করা, এইসব নিয়ে মেতে যাব। তো রবিবারের দিনে যেটুকুনি ছেলে বাবা সবাই থাকলে একসাথে খুব মজা করা হয়, যেটুকুনি থাকে নিজেদের মধ্যে আনন্দ করি। লাঞ্চে করেছি পোলাও করেছি, এখানে মাংস করেছি, আর হচ্ছে স্যালাড। ছেলেরটা বেড়ে ফেলেছি, তাই আপনাদের দেখিয়ে দিলাম। তো চলুন, শুভ দুপুরের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আর তারপরেই আজকে বিকেলে আর কোনো রকম পড়ানো নেই, তাই একটুখানি সবাই মিলে বসে রেস্ট নেব। তারপরে বিকেলে একটুখানি বেরোবো, কারণ আমার কয়েকটা টুকিটাকি জিনিস কেনার আছে। কালকে বেরোবো বলে বৃষ্টি এসে গেছিলো, বেরোতে পারিনি, তাই আজকে বেরোবো। যেমন বিস্কুট আর একটু, আমি চানাচুর খাই মুড়ি দিয়ে, সেই মুড়ি আর চানাচুরটাও শেষ হয়ে গেছে শেষের দিকে, তাই একটু একটু টুকিটাকি কিনে নিয়ে আবার বাড়ি চলে আসবো। চলুন, বিকেলে আবার কথা হবে, দেখা। চলে এলাম বন্ধুরা, যথারীতি সন্ধ্যেবেলা শুভ সন্ধ্যার শুভেচ্ছার ভালোবাসা রইল। আর আজকে ছুটি মানেই দুপুরবেলাটা একটুখানি বেশ, অন্যদিন যেমন বেরিয়ে যায় পড়াতে, আজ কিন্তু সেটা না। আজকে একটুখানি দুপুরবেলা রেস্ট পেলাম, একটু শুতে পারলাম, একটুখানি ঘুমালাম। বেশ অন্যরকম আজকে রবিবারটা এলেই, কেননা পড়ানো না থাকলে এই গতানুগতিক জীবন থেকে সম্পূর্ণ তো আলাদা। আর চলুন, এই প্রত্যেক দিনই চলে আসি, চা এটা ছাড়া তো সত্যি হয় না। তো শুভ সন্ধ্যার শুভেচ্ছা রইল। আর ওয়েদারের কথা যদি বলি, আকাশ খুব সুন্দর আছে। আর কাল থেকে শ্রাবণ মাসের প্রথম সোমবার শুরু হচ্ছে। অনেকেই খুব নিষ্ঠাবানভাবে করেন। সেখানে আমি যেমন গতানুগতিক জীবনের সাথে চলতে গেলে যেমন শিব ঠাকুরকে জল দিই, সেরকমই দিই। তা চলুন, শুভ সন্ধ্যার শুভেচ্ছা রইল, পরে আবার আসছি। চলে এলাম বন্ধুরা, গেছিলাম বিকেলবেলা, মানে সন্ধ্যেবেলা ঠিক বেরিয়েছিলাম, ছেলে আমি হাসবেন্ড। টুকিটাকি কয়েকটা জিনিস কিনলাম, সেরকম কিছু না, যেগুলো ঘরের বললাম, মুড়ি, চানাচুর, বিস্কিট। একটুখানি ঘুরে আমি চলে এলাম বাড়িতে, কারণ আমার আর ভালো লাগলো না। ওরা একটুখানি ঘুরে আসার সময় যেটা নিয়ে এলো সেটা হচ্ছে, চলুন সন্ধ্যেবেলা জলখাবারে এটাই খাওয়া যাক। তো বেশ ভালো লাগলো। তো খুব একটা তো পড়ানো ছাড়া বাইরে খুব একটা বেরোনো হয় না, তো আজকে বেরিয়ে পড়লাম, একটুখানি ঘোরা হলো আর টুকিটাকি জিনিস কিনে পাই। চলে এলাম রাতের ডিনারটা। আজকে তো সকালবেলা যা করেছিলাম পোলাও আর চিকেন, সেটা দিয়েই আজকে রাতের খাওয়া হয়ে গেল, তাই আজকে ডিনারটা দেখালাম না। আর বেশ কিছু লেখালেখি দেখার ছিল, সেগুলো নিয়েই বসে পড়লাম। তো সেগুলো দেখে ঠেকেই উঠলাম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। শুভরাত্রের অনেক সবাইকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শেষ করছি। আজকে রবিবার শেষ, কাল থেকে আবার সোমবার। আর কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো চলুন, সকলকে শিবের মানে শিব ঠাকুরের শ্রাবণ মাসে যারা যারা করেন তাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। সবাই সবার মতন করে শিবের আরাধনা করুন, এই কামনাই করি। ভালো থাকুন, শুভরাত্রি। কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুনভাবে। গুড নাইট।